আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো অনেক ভালো বলতে আম ভালো আছি। তারপরও যাই হোক, আমার বাবার একটু ঠান্ডা লাগছে। তো গ্যাস হইছে, তারপর ঠান্ডাও একটু হালকা হালকা লাগছে। তো এর জন্য আজকে এখন বাজে সকাল 10টা, 10:30 বাজে। এখন যাব একটু বাহিরে। তো অনেকেই বলে, যারা বলেন আসলে যে প্রবাসীর বউরা যারা বিদেশ থাকে তাদের স্বামীরা শুধু টাকা পাঠায় আর ঘরে বসে বউরা শুধু খরচ করে, থ্রি পিস কিনে, এইটা ওইটা, শুধু রেস্টুরেন্টে ঘুরে বেড়ায়, এই করে। তারা কিন্তু সব বউরা আসলে একরকম না। আজকে আমি আমার কিছু কথা এবং কিছু কাজ শেয়ার করব। আজকে সারাদিন আমি কি কি করলাম সেগুলো আপনাদের শেয়ার করব। তো দেখতেই পাচ্ছিলেন যে আমরা ঘরে, আমার ছেলের জন্য অসুস্থ, তারপর বাইরে আসলাম। এখন প্রথমে আমি বাইরে আইসা কিছু টাকা উঠাইলাম, তারপর ছেলেরে নিয়ে আমি বাজারে গেলাম। ছেলে বাজারে যাইয়া আমি কিছু জাল কিনলাম, ফিতা কিনলাম। তো কিছু গাছ হয়েছে, গাছের জন্য জাল কিনতে মাচা দিতে হবে, এর জন্য এই প্রথম কাজ করলাম। তারপর এখন যাব আমি আমার মুরগির জন্য খাবার কিনতে। তারপর আবার রিক্সায় উঠলাম, উঠা আর এক জায়গায় গেলাম মুরগির জন্য খাবার আনতে। তো একটু একটু করে প্রতিটা দিন হাজারটা কিন্তু কাজ থাকে। আর যারা প্রবাসীর বউরা আছে তাদের কিন্তু সব ঘরে বাইরে সব কাজ নিজেদের মেনটেন করতে হয়। সবাই কিন্তু সব কাজ করে দিয়ে যায় না, কারো সব নিজের করতে হয়, বুঝছেন? আর এই তো আমি এখন চলে আসলে, এখন এখান থেকে খাবার টাবার নিয়ে তারপর বাসায় চলে যাবো। আর প্রতিটা জিনিস শেয়ার করতে আমি পারি না। উম, আর আমার বাবার শরীরটা এখন একটু ভাল লাগতেছে না, এই জন্য শুয়ে রয়েছে। আর আমি ভাবলাম কয়টা মুড়ি একটু তেল দিয়া খাই। তো ঘরে আসলাম, তারপর আবার কিছু বাবার জন্য ঔষধ নিয়ে আসলাম। ঔষধ নিয়ে আসলাম, হাঁস মুরগির টেক কেয়ার করলাম, কিছু খাবার দাবার দিলাম। তারপর আবার রান্না করব। তো রান্না অলরেডি আমি ওপাশে উঠাইয়ে দিছি। তো কাটাকাটি করলাম। তারও আরো অনেক কিছু যা আপনাদের সাথে শেয়ার করা আসলে সম্ভব না, একটু একটু করে যে যতটুকু পারি ততটুকু শেয়ার করি। যা আসলে অনেকেই বলে যে সারা কোনো কাজ আছে নাকি, সারাদিন শুধু খায় ঘুমায় ঘোরে, এই খাওয়া তো অবশ্যই দরকার। খাওয়া ঘুমানো ছাড়া আরো অনেক কাজ আছে যা অনেক মানুষের চোখে পড়ে না। অনেক মানুষের চোখে পড়লেও চোখ খুললে দেখাইতে হয় তাদেরকে, চোখ এরকমই মেললে খুললে তারপর দেখাইতে হয় যে এইসব কি কাজ না, না কাজ। তো আমি রান্না করলাম, এদিকে আমার পেঁয়াজ আলু দরকার ছিল, ওদিকে পেঁয়াজ আলু নিয়ে আসতে আমি তাড়াতাড়ি দৌড়ে আবার সেই দিকে গেলাম পেঁয়াজ আলু কিনে নিয়ে আসতে। তো আইসে আবার ওইগুলা ঘুষাইয়া রাখলাম র্যাকের ভিতর সুন্দর করে। ঘর দরজা একটু ঠিকঠাক করলাম, ঝাড়ু টুড়ু দিলাম। তো আবার এখন কিন্তু প্রায় অলরেডি 2টা 2:30 বাজে গেছে এইটুক কাজ করতে করতে। আর এইভাবেই কিন্তু সারাদিন সময় এইভাবেই কাটতে যায়, কিভাবে যায় নিজেও জানি না। এর ভিতরে যদি আবার বিভিন্ন টেনশন মাথার ভিতরে আসে, এর জন্য আমি এই টেনশন থেকে বাঁচার জন্য যে এই হাঁস মুরগি একটু টুকিটাকি আমি, আমার এটা ভালো লাগে। তো এটি করে যে ওদের পিছনে আমার সময় যাবে, ওদের খাবার খাওয়াবো, ওদের দেখবো, এই করব সেই করব, এই করে কিন্তু আমার এটা একটা নাহলে বিভিন্ন টেনশনের ভিতর দিয়া, বিভিন্ন টেনশনের ভিতর মানুষের এই কথা ওই কথা, এই কাজ ওই কাজ, সব কিছু নিয়ে এগুলা করতে গেলে তাহলে মাথায় টেনশন, পুরো মাথা ধরে যায়। এর জন্য আমি অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি সব সময়। ধর হালকা পাতলা একটু ফোন অতটা দেখি না। তারপরও বাচ্চা কাচ্চা বাসায় থাকলে নিজেদের কিন্তু ফোন দেখা অতটা উচিত না। দেখো আমি যদি ফোন ধরি আমার বাবা কিন্তু ফোন চায় বারবার, যে তুমি দেখো আমারে দেখাচ্ছ কেন। তো আমি এই জালটা নিয়ে আসছি তো গাছের মাচা দেওয়ার জন্য। অবশ্যই পরবর্তী আর একটা ভিডিওতে অবশ্যই দেখাবো আমি কি গাছ উঠাইছি আর কি কি লাগাবো আরো, অবশ্যই দেখবেন। আর এই তো আমার ফ্যামিলির লোকজন, ওদেরকে নিয়েই আমরা সারাদিন থাকি। আমার বাবা অনেক পছন্দ করে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন। আল্লাহ হাফেজ।